ভাবুন তো, যদি শুধু বন্দের মাতরম বলার অপরাধে আপনাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়, কিংবা আন্দোলনে অংশ নেওয়ার কারণে আপনার সমস্ত রকম বৃত্তি বন্ধ করে দেয়া হয়। অবিশ্বাস্য মনে হলেও 1905 সালে ব্রিটিশ সরকার ঠিক এমনই একটি দমনমূলক নির্দেশ জারি করেছিল, যা ইতিহাসে কার্লাইল সার্কুলার নামে পরিচিত। নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ আরবিএম কে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কার্লাইল সার্কুলার কি, কেনই বা এটি জারি করা হয়েছিল এবং এর প্রভাবই বা কি পড়েছিল। 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের সক্রিয় অংশগ্রহণ ব্রিটিশ সরকারকে গভীরভাবে উদ্বিগ্ন করে তোলে। স্কুল কলেজের বিপুল সংখ্যক ছাত্র স্বদেশী আন্দোলনে যোগ দিয়ে আন্দোলনকে আরো শক্তিশালী করে তুলেছিল। এইরূপ পরিস্থিতিতে ছাত্র আন্দোলন দমন করার উদ্দেশ্যে বাংলার তৎকালীন চিফ সেক্রেটারি R.W. কার্লাইল একটি কঠোর নির্দেশ জারি করেন। ইতিহাসে এই নির্দেশই কার্লাইল সার্কুলার নামে পরিচিত। এই সার্কুলারে ঘোষণা করা হয় যে বঙ্গভঙ্গ বিরোধী কোনো আন্দোলন বা প্রতিবাদে ছাত্রদের অংশগ্রহণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সেই সঙ্গে রাজনৈতিক সভা সমিতিতেও ছাত্রদের যোগদান নিষিদ্ধ করা হয়। এমনকি বন্দের মাতরম ধ্বনি উচ্চারণও নিষিদ্ধ করা হয়। শুধু তাই নয়, কোনো ছাত্র যদি এই নির্দেশ অমান্য করে আন্দোলনে অংশগ্রহণ করত, তবে তার সমস্ত ধরনের বৃত্তি বন্ধ করে দেওয়া হতো। প্রয়োজনে তাকে স্কুল, কলেজ বা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার পর্যন্ত করা হতো। ব্রিটিশ সরকারের এই দমনমূলক নীতিকে ভারতীয়রা দাসত্বের সনদ বলে অভিহিত করেন। কিন্তু এত কড়াকড়ির পরও ছাত্র সমাজ ভয় পায়নি, বরং তারা ব্যাপক ছাত্র ধর্মঘটের মাধ্যমে এই সার্কুলারের প্রতিবাদ জানায়। একই সঙ্গে স্বদেশী চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা করেন, যার ফলে জাতীয় শিক্ষা আন্দোলন আরো শক্তিশালী হয়ে ওঠে।